সিন্ডিকেট, একটা সিন্ডিকেটের কথা শুনতেন না আপনারা? কাইসেল ইউনিয়নে নাকি সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট আলাদা শুধু পয়সা বানায়, সিন্ডিকেট আলাদা শুধু পয়সা বানায়। এই সিন্ডিকেট আওয়ামী লীগের একটা ওই বিনা ভোটে আপনাদের এমপি ছিল না, এখানে এমপির একটা সিন্ডিকেট ছিল। এই সিন্ডিকেট ভেঙে চুরমার করে দিতে হবে। প্রত্যেকটা যুবক ছাত্র তারা চাকরি করবে, ব্যবসা করবে, তারা সঠিক পথে ব্যবসা করবে, এখানে কলকারখানা হবে, এখানে ব্যবসা তারা করবে, তারা তাদের শ্রম দিবে। কিন্তু কোন সিন্ডিকেটের মাধ্যমে কোন কালো ব্যবসা, কালো টাকা এখানে চলবে না, চলবে না, চলবে। আপনাদের সকলকে একটা কথা কিন্তু বলেছে একজন, আন্দোলন শেষ হয়ে যায় না। আন্দোলন আসলেও শেষ হয় নাই, কারণ আমরা এখনো নির্বাচন পাই নাই। নির্বাচনের জন্য 17 কোটি মানুষ বসে আছে। আমরা এই অনেক যুব সমাজ, এখানে অনেক 18 বছরের ছেলেমেয়েরাও এখানে আছে যারা ভোট দিতে পারে নাই প্রথমবারের মতো। তো সুতরাং আমাদের এই একটি সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণকারী নির্বাচন বাংলাদেশের মাটিতে না হওয়া পর্যন্ত আমাদের সকলের আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাব। সংস্কার তো চলবে, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার অবশ্যই চলবে। হাসিনা যা করে গেছে, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে সংস্কার করতে হবে। সংস্কার তো অবশ্যই করতে হবে। এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারকে আমরা সমর্থন করেছি, তাদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, যাতে তারা সংস্কার দ্রুততার সাথে করতে পারে এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে আনা, সে আকাঙ্ক্ষা তারা পূরণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মী 17 বছর ধরে আন্দোলন করেছে, ঘাম ঝরেছে, শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, মারা গেছে, গুম হয়েছে, পুলিশের মার খেয়েছে। আয়না ঘরের মতো যেসব আয়না ঘর হাসিনা বানিয়েছিল, সেই আয়না ঘরে বিএনপির বহু নেতা কর্মীকে ঠাঁই পেতে হয়েছে। তাদের অবদান, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা এবং সর্বোপরি এই বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, কিন্তু 17 বছরের বেদনা, 17 বছরের যে গ্লানি, 17 বছরের যে দুঃখ, 17 বছরের যে রাগ, সব গিয়ে ঠেকেছে হাসিনার বিদায় নিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই কারণে আজকে সকলে 17 কোটি জনতা, ছাত্র জনতার ত্যাগের কারণে, বিএনপি নেতাকর্মীর ত্যাগের কারণে আজকে এই আমাদের এই অবস্থায় আমরা এসে আজকের দিনে কাইসেল ইউনিয়নে একটি বিশাল সমাবেশ আমরা করতে পারছি। বন্ধুগণ, অনেকে অনেক কথা বলে, সকল ছাত্রদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ওদের অনেকের সাথে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়। আমি সবার প্রতি, যারা ছাত্ররা যারা মাঠে নামে, যারা দেশের জন্য কথা বলে, যারা জনগণের জন্য কথা বলে, তারা অবশ্যই দেশকে ভালোবাসে, তারা দেশপ্রেমিক দেখেই বলে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জনাব তারেক রহমান দিনের পর দিন, রাতের পর রাত বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সংগঠিত করার জন্য, উৎপীড়িত করার জন্য উনি কিন্তু কাজ করে গেছেন। এবং 21শে জুলাই যখন রক্ত ঝরেছে, আবু সাঈদের যখন মৃত্যু হয়েছে, যখন মানুষকে পাখির মতো গুলি করে মারছিল শেখ হাসিনা, তখন কিন্তু তারেক রহমান ঘোষণা দিয়েছিল, আর ঘরে বসে থাকার সময় নাই, আমাদের ছেলেদের রক্ত ঝরেছে, আপনারা সকলে মাঠে নামেন। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এখনো অনেক নেতাকর্মীরা তাদের পায়ে গুলি আছে, তারা